তোমাদের অনেকের কাছে জিজ্ঞাসা ছিল যে আমি এই পোর্টাল করে উপকৃত হয়েছি কিনা। হ্যাঁ, আমার জীবনে সব ইচ্ছা পূরণ হয়নি, কিন্তু হ্যাঁ, একদম যে কোনো ইচ্ছাই পূরণ হয়নি সেটাও বলবো না। হয়তো আমার সেই ইচ্ছাগুলো পূরণ হতে এখনও সময় লাগবে, সেই জন্যেই এখনও হয়নি। কারণ আমাদের যদি কোনো কিছু কার্মিক ডেপ থাকে, সেটাকে যতক্ষণ না মিটিয়ে ফেলবে তার আগে সেই জিনিসটার প্রাপ্য আমরা কোনো দিনই করতে পারি না। তবে হ্যাঁ, তুমি যদি মনে প্রাণে কোনো জিনিস ম্যানিফেস্টেশন করো এবং সেটা যদি পজিটিভ ভাবে যে এই জিনিসটা আমি পেয়ে গেছি, বা আমি একটা চাকরি পেয়ে গেছি, কিংবা আমি একটা কোনো কিছু বিপদ থেকে বাঁচার জন্য কোনো কিছু একটা বললাম পজিটিভ ওয়েতে, তো কখনোই নেগেটিভ ওয়ার্ড এখানে ইউজ করাই উচিত নয়। কারণ ইউনিভার্সের কাছে আমরা যেটা চাই, ইউনিভার্স কিন্তু সেটা দেয়। আমরা সাবকনসিয়াস মাইন্ডেও যেটা ভাবি সেটাই কিন্তু আমরা পাই কোথাও না কোথাও। এবং এটা আমি নিজের লাইফে এটা আমি অনেক ক্ষেত্রে মিলিয়ে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে আমি যেরকম যেরকম চেয়েছি, কোথাও না কোথাও সেরকমই জিনিসগুলো হয়েছে। তাই তোমরাও ম্যানিফেস্টেশন করতে পারো। আর তার সাথে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্র্যাটিটিউড। আমার কাছে যেটা আছে, যারা আছে তাদের জন্য একটা থ্যাঙ্কস জানানো ইউনিভার্সকে। এখন আমার কাছেও যেটুকু আছে সেটুকু কিন্তু ওরও অন্য আরও 5টা মানুষের কাছে নাও থাকতে পারে। তাই সেটাকে ভেবে যেটুকু আছে সেটাকে কিন্তু থ্যাঙ্কস জানাও। আর 11টা উইশ কিংবা একটা উইশ 11বার লেখো, কিংবা 11 মিনিট ধরে তুমি সেটা ভাবতে পারো, মেডিটেশন করতে পারো সেই উইশটা নিয়ে। দেখবে অনেক ক্ষেত্রেই সেটা এবার হ্যাঁ, একটা রিচুয়ালকে কখনোই একদিন করলে সেটার ফুলফিলমেন্ট হয় না। তোমরা প্রতিদিন রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে নিজের মনের ইচ্ছা একটা কোনো কাগজে কিংবা ডায়েরিতে লিখতে পারো, কিংবা জাস্ট একটু ভেবে নিতে পারো। তোমরা দেখবে ইউটিউবে গেলে অনেক সাবলিমিনাল আছে, সেইগুলো একটু কানে শুনে নিতে পারো। হেডফোন লাগিয়ে নিলে, শুনলে, মনে মনে ভাবলে, তোমার যেরকম ডিজায়ার থাকবে সেই অনুপাতে তুমি সেই সাবকনসিয়াস মাইন্ডে সেই ধরনের মিউজিক চালালে। যেমন ডিজায়ার পার্সন হতে পারে, ডিজায়ার জব হতে পারে, ড্রিম হাউস হতে পারে, কিংবা মানি অ্যাট্রাকশান হতে পারে। তো দেখো করে নিশ্চয়ই তোমরা উপকৃত পাবে।